ভাই উনাদেরকে মনে করেন অনেক ফোন দিছি আমরা, নাহিদ ভাইকে কল দিছি, হাসান আব্দুল্লাহ ভাইকে কল দিছি, সাজিদ ভাইকে কল দিছি, কেউ কল ধরে না। অনেকগুলা কল দিছি, কেউ কল ধরে না। ঠিক আছে, এই কারণে আমরা বাধ্য হইয়া ডিরেক্টরও কল দিছি যে স্যার আপনি আসেন, ঠিক আছে আমরা নিজেরা ঠিক আছে সমাধান করি, কিন্তু উনিও আসে নাই বিদায় আমরা তালা মারছি, তালা মেরা চাবি হালাই দিছি। সেনাপ্রধান আমাদের আশ্বাস দিছিল, আমাদের মনে আছে, যারা যাদেরকে নিয়ে এই যে গণ অভ্যুত্থানের সরকার বহাইছেন ওনারা সবাই আসেন, আইসা আমাদের এই ঈদে যান। আমাদের সাথে আসলে এরকম বৈষম্য কেন প্রতিবার ঈদে? কালকে তো খাইছি, কালকে তো রাত্রে খাইছি। শেখ ভাই যে তিহারি দিয়ে গেছিল হাসপাতালে, ভাই নাস্তা নিয়ে আইসে 12টা বাজে, একবার সকালবেলা নিয়ে আসছে, আমরা বলছি আমরা খাবার রাখবো না, 10টার দিকে নিয়ে আসছে, আমরা বলছি রাখবো না, উনি গেছে গা। পরে আবার ওনারা সবাই একটা টিম মিলে আইসে, আসার পরে আমাদের সাথে অনেক কথা বলছে। আমি বলছি স্যার আমি খাবো না, ঠিক আছে, যে খাইতে চায় ওনারা দেন। আমাদের ভিতরে তিনজন রাখছে, তিনজনকে দিয়ে গেছে। তো দিয়ে যাওয়ার পরে ওনারা পরে আমাকে বলতেছে বাবা যা হইছে বাদ দাও, ঠিক আছে, তোমরা যা খাইতে চাইবা 7 দিন আমরা তোমরা তাই খাওয়াবো। কিরে ভাই, আমরা যা খাইতে চাই 7 দিন তা খাওয়াই, মানে টাকাগুলো কোত্থেকে আসবো? সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ঈদের দিন কি প্রবলেম হয়েছিল বলতে, আমরা আসলে বরাবরই বৈষম্যের শিকার। বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা রক্ত দিলেও রাষ্ট্র আমাদেরকে ওইভাবে মূল্যায়ন করে নাই। আজ পর্যন্ত আমাদেরকে কোনো উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টা বলেন বা কোনো সমন্বয় বলেন, কেউ এসে আমাদেরকে জানতে চায় নাই যে আমরা আসলে কিভাবে আছি, আমাদের পরিবার কিভাবে চলতেছে। ওটা তো নাই, বরং আমাদেরকে যেই খাবার পরিবেশন করা শুরু হয়েছে, এই খাবার হচ্ছে অত্যন্ত নিম্নমানের, আর অত্যন্তই মানে অনেক সময় পচা খাবার আসে, বেশিরভাগ সময় পচা খাবার আসে, যেমন ডাল নষ্ট, ডিম নষ্ট, তারপরে পাউরুটি আসে হইলো আগের দিনের বাসি পাউরুটি, এরকম খাবারগুলো প্রোভাইড করা শুরু করছে। এই দাবি আমরা যতক্ষণ পর্যন্ত সরকার প্রধান, তারপরে সমন্বয়ক, তারপরে বিভিন্ন দলীয় প্রধানরা, তারপরে সেনাবাহিনীর প্রধান, ওনারা যতক্ষণ পর্যন্ত এসে আমাদের এই হিসেব না মিলিয়ে দিয়ে যাবে, আমরা ততক্ষণ পর্যন্ত এটা তালা মেরে রাখবো। আমরা যদি 6 মাসের বাচ্চা আছে সাথে, আমাদের একটা সহযোদ্ধা ভাইয়ের বাচ্চা আছে 6 মাসের বাচ্চা, আমরা গতকাল রাত থেকে আমরা না খাওয়া। এই আমরা রাত 2টা পর্যন্ত আলটিমেটাম দিয়েছি, রাত 2টার ভিতরে যদি আমাদের এই সমস্যা সমাধান হয় তো হবে, আর নতুবা চক্ষুতে যে অঘটন ঘটেছে ইতিপূর্বে আপনারা জেনেছেন, আমরা ওই ধরনের অঘটন এর সিদ্ধান্ত নিতে আমরা প্রস্তুত আছি। আমরা সবাই আলোচনা করেছি, সবাই একমত পোষণ করেছে, আমরা সুইসাইড করার সিদ্ধান্ত নিয়েছি। এভাবে দুকে না মরারছে একবারে মরে যাও অনেক ভালো। নিউজ দেখলো ইশরাক ভাই, উনি তখন কিছুক্ষণের ভিতরে চলে আসছে আমাদের খাবার নিয়ে। তা আমরা যখন ওনাকে নিয়ে আমরা নিউজ করছি, তার কিছুক্ষণের ভিতরে মানে আধা ঘন্টা লাগে না, হয়তো 20 থেকে 25 মিনিটের ভিতরে গরুর মাংস নিয়ে আসছে তারা 2 ডেকচি। তখন আমাদের প্রশ্ন ছিল যে আপনারা আমাদের জন্য যে খাবারগুলো নিয়ে আসলেন, যে পচা ডাল এবং সবজি বা মুরগি, বললেন যে গরুর গোশত খাওয়া বা এটা কোনো বাজেট নাই, তাহলে আপনারা কেমনে 20 মিনিটের ভিতরে মার্কেট করে গরুর মাংস নিয়ে আইসা মানে ধুইয়া পাক কইরা মানে পৌঁছে দেওয়া আমাদেরকে, এটা কি অসম্ভব না? এটা অসম্ভব। তখন তারা কোনো কথা বলে না, তখন থেকে আমরা খাবার রাত্রে খাই নাই। আমরা খাবার রাত্রে বয়কট করছি যে আমরা হসপিটালে খাবার এই বাজেট এবং মানে ঠিক না বন্ধুরা খাবার খাবো না। সকালবেলা ওনারা খাবার নিয়ে আসছে, তখন বাজে প্রায় 12টা, তো আমরা খাবার রাখি নাই। প্লাস দুপুরের খাবার ওনারা নিয়ে আসছে 4টা 20 মিনিটের মতো, তখন আমরা খাবার রাখি নাই কোনো। আমাদের একটাই প্রশ্ন, সেটা হলো আপনারা বলছেন আমাদের জন্য বাজেট নাই খানার, 212 টাকা বাজেট, 212 টাকায় যা আসে তাই, এর বাইরে তারা যেতে পারবে না। তাহলে এখন কেন গরুর মাংস, পোলাও, রোস্ট, ডিম এইগুলোর বাজেট কোথা থেকে আসছে, এইটা আমাদের জানা দরকার। ডিরেক্টরের কাছে ফোন দিয়েছিলাম, উনি আসতে পারবে না, কিন্তু উনি ব্যস্ত, তাই আমরা তালা লাগাইছি। আমরা জাতির কাছে জানতে চাই যে আমরা কি জাতির কাছে বোঝা। ওনারা আমাদের সাথে দেখা করেন না দীর্ঘ 5 মাস হয়ে গেছে। ওনারা একটা রমজানেও আসে নাই, ওই ঈদেও আসে নাই। ঈদে আসছিল আমিনুল ভাই, এই ঈদে আসছে ইশরাক ভাই, এছাড়া আমরা আর কারো পাইনি।
আমাদের সাথে আর কেউ পাইনি। এখন আমাদের মূল উদ্দেশ্য হইতাছে গিয়া যে অন্তর্বর্তীকালীন সরকার, সেনাপ্রধান আর যারা সবাই মিল্লা এই অন্তর্বর্তীকালীন সরকারে বসাইছিল, ওরা সবাই আসবে, আইসা ঠিক আছে আমাদের যে আসলে আমাদের সাথে কিসের জন্য এরকম হচ্ছে, খালি নিটরে সব কিছু নিয়ে নিটরে সব কিছু সিএমএসে সব কিছু সবার আগে পায়, চক্ষু সবার আগে পায়, পিজি সবার আগে পায়, আমরা পাই না কিসের জন্য? যে আসলে আমাদের দোষগুলো কি? আমরা কি গুলি খাই নাই? ওরা গুলি খাইছে। সরকারকে যারা বসাইছে তারা সবাই আসবে, সেনাপ্রধান আসবে। সেনাপ্রধান কিন্তু আমাদের 5 আগস্টে আশা দিছিল যে আহত পরিবার, শহীদ পরিবার ঠেসে তাদের জানের জিম্মা উনি নিতেছে, কিন্তু আসলে জিম্মাটা কার কাছে দিছে? কোন চুরের কাছে দিছে? ঠেসে ওই চুরকে আমরা দেখতে চাই।